আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস নিতে হবে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে 2018-2019 অর্থবছর থেকে এখন পর্যন্ত 1,17,000 কৃষকের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, নতুন শিক্ষানীতি 100% বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রী, শিক্ষক, সমস্ত শিক্ষাকর্মী ও সরকারকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ক্রমাগত সংস্কার এবং কৃষক কেন্দ্রিক উদ্যোগ কৃষিক্ষেত্রকে সুস্থায়ী অগ্রগতির দিকে পরিচালিত করেছে। আগামী 8 থেকে 10 আগস্ট 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি অনূর্ধ্ব 17 বছরের ছেলেদের ফুটবল প্রতিযোগিতা জম্পুই জেলা মহকুমায় অনুষ্ঠিত হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস নিতে হবে। এজন্য সংস্কৃতির উন্নয়নকে গণ আন্দোলনে পরিণত করতে হবে। আজ সচিবালয়ে পুনর্গঠিত রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির প্রথম সভায় তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সংস্কৃতি হল সমাজের অলংকার। বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী চিন্তাধারায় নিজস্ব সংস্কৃতির আধুনিকীকরণের পদক্ষেপ গ্রহণ করা দরকার। রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে যত্ন করে লালন পালন করার বিষয়ে সচেষ্ট থাকতে হবে। এক্ষেত্রে জাতি জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বজায় রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুনত্ব আনার প্রয়াস নিতে হবে। তিনি বলেন, গ্রামস্তর থেকে প্রতিভাবান শিল্পীদের খুঁজে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। আধুনিকতার চাপে কীর্তন, পুতুল নাচ, যাত্রার মতো ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলি হারিয়ে যেতে বসেছে। উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে এগুলিকে পুনরুজ্জীবিত করার প্রয়াস নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে 2018-2019 অর্থবছর থেকে এখন পর্যন্ত 1,17,000 কৃষকের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে। ধান কেনা বাবদ কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 446 কোটি টাকা। আজ জিরানিয়ার মাধববাড়ি সরকারি খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার সহায়ক মূল্যে ধান কেনার ফলে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। চলতি মৌসুমে রাজ্যের 30টি স্থানে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। অনুষ্ঠানে জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার জোলাইবাড়ি, সাবরুমের ব্রজেন্দ্রনগর ও রাজনগরে মোটর স্ট্যান্ডে আজ থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। সিপাহীজলা জেলাতেও আজ থেকে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়। এ উপলক্ষে বিশালগড়ে খাদ্য গুদাম সংলগ্ন অস্থায়ী ধান সংগ্রহ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং অন্তরা সরকার দেব, পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা। সুনামুড়া মহকুমার ধনপুর মোটর স্ট্যান্ডে অস্থায়ী ধান সংগ্রহ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস প্রমুখ। গোমতী জেলাতেও আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। আজ অমরপুর ও টেপানিয়া ব্লকে ধান কেনা হয়। এই উপলক্ষে অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা। খোয়াই মহকুমায় আজ থেকে সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 1,000 মেট্রিক টন। এই উপলক্ষে অফিসটিলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, নতুন শিক্ষানীতি 100% বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সমস্ত শিক্ষাকর্মী ও সরকারকে একযোগে কাজ করতে হবে। আজ আগরতলার নরসিংগড়ে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে জাতীয় শিক্ষানীতির 5 বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারের উদ্বোধন করে তিনি কথা বলেন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ আয়োজিত সেমিনারে শ্রী বর্মন বলেন, শিক্ষাক্ষেত্রে ভারতকে ওয়ার্ল্ড এডুকেশন হাবে রূপান্তরিত করাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তিতে রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর ত্রিপুরা জেলা। জেলার কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা শ্রীমতী আঞ্জুমান আরা খাতুন জানান, উত্তর ত্রিপুরা জেলায় মোট 42,089 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 8,41,78,000 টাকা দেওয়া হয়েছে। এই আর্থিক সহায়তা কৃষকদের কৃষিকাজে বিশেষ সহায়তা করছে এবং চলতি খারিফ মরশুমে বীজ ও সার কেনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ক্রমাগত সংস্কার এবং কৃষক কেন্দ্রিক উদ্যোগ কৃষিক্ষেত্রকে সুস্থায়ী অগ্রগতির দিকে পরিচালিত করছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের লেখা একটি সংবাদ নিবন্ধ শেয়ার করে শ্রী মোদী উল্লেখ করেছেন, এই সংস্কারগুলি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিজের লেখা নিবন্ধে শ্রী চৌহান বলেছেন, কৃষি কেবল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড নয়, একটি স্বনির্ভর ও শক্তিশালী ভারতের ভিত্তি। তিনি আরো বলেন, কৃষি লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের পাশাপাশি গ্রামকে শক্তিশালী করে এবং সকলের জন্য খাদ্য নিশ্চিত করে।
ভারত ও ফিলিপাইনের মধ্যে আজ 9টি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস জুনিয়রের উপস্থিতিতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলির মধ্যে রয়েছে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব, অপরাধমূলক বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ অন্যান্য বিষয়। পরে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ফিলিপাইন তাদের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিক উদযাপন করছে, তাই ফিলিপাইনের রাষ্ট্রপতির এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি পেহেলগাম হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য ফিলিপাইন সরকার এবং রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিপাইনের রাষ্ট্রপতি ভারতকে ধন্যবাদ জানান। মণিপুরের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 13 আগস্ট 2025 থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করার বিষয়ে সম্মতি জানিয়েছে সংসদ। রাজ্যসভায় ধ্বনিভোটে এই বিধিবদ্ধ প্রস্তাবটি গৃহীত হয়। উল্লেখ্য, লোকসভা ইতিমধ্যেই এই বিষয়ে বিধিবদ্ধ প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 13 ফেব্রুয়ারি 2025 তারিখে মণিপুরে আরোপিত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির জন্য সংসদের অনুমোদন চেয়ে প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবের উপর আলোচনার জবাবে শ্রী রায় বলেন, রাষ্ট্রপতি শাসন জারির পর থেকে কেবল একটি মাত্র সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, রাজ্যে গত 4 মাসে একজনও প্রাণ হারাননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বের রাজ্যগুলিতে উন্নয়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ত্রিপুরার সঙ্গে আগর চাষের সম্পর্ক যেন বহুকালের। বর্তমান রাজধানী শহরের নামের মধ্যে জুড়ে আছে সেই যোগসূত্রের টান। কিন্তু বর্তমানে আগর চাষের চিত্র আসলে আবর্তিত হচ্ছে উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের ফুলবাড়ি গ্রামকে ঘিরে। এই ঠিকানা এখন রাজ্যের আগর শিল্পের নতুন দিগন্ত খুলে রেখেছে। এ নিয়ে একটি প্রতিবেদন। ভিয়েতনাম, জাপান, সৌদি আরব, ইরান, লন্ডনের মতো ভিনদেশি নামগুলির সঙ্গে দিল্লি, রাজস্থান, মুম্বাইয়ের মতো এদেশের বিভিন্ন ঠিকানা থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিরা সরাসরি কদমতলার আগরবাগান ও প্রক্রিয়াকরণ কারখানা ঘুরে গেছেন। বিগত কয়েক বছরে রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রেতা বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে এই অঞ্চলে। বিশেষ করে 2024 এবং 2025 সম্মেলনকে কেন্দ্র করে ফুলবাড়ি ও আশেপাশের এলাকায় জাতীয় আন্তর্জাতিক প্রতিনিধিদের সফর সেখানে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দরজা খুলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। উত্তর জেলায় আগরগাছ কেন্দ্রিক শিল্প উদ্যোগ মামুন ইন্ডাস্ট্রির কর্ণধার আনফার আলী কথাতেও সেই আত্মবিশ্বাসের ঝলক। বললেন, রাজ্য ও কেন্দ্রের সরকারের পদক্ষেপে আগর ব্যবসা আজ বৈধ। ফলে উত্তর জেলা সহ গোটা ত্রিপুরার চাষিদের এখন ভালো দিন। নর্থ ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমার এখানে মাল কালেকশন করা হচ্ছে। আমাদের এই নর্থে প্রচুর পরিমাণে আগর রয়েছে। নর্থ এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে পাশাপাশি সমস্ত ত্রিপুরাতে আগর চাষ হচ্ছে। আগর চাষের উপর ভালো মানের একটা শ্রমিক সহ চাষি গুরুত্ব সহকারে এটা বিবেচনা করছেন। 2018 সালের পরে ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের সহযোগিতায় আগরটাকে বৈধকরণ করা হয়েছে। এই সুবাদে প্রচুর চাষি চাষ করছেন। রাজ্য সরকারের সুদৃঢ় নীতিমালা, বিশেষ করে ত্রিপুরা আগর রুট পলিসি 2021 এবং সরকারের শিল্পকে বিশ্বজনীনতায় পৌঁছানোর কৌশল আগর শিল্পের আধুনিকায়নের পথ তৈরি করেছে। উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরায় প্রায় 2000 হেক্টর জমিতে 50 লক্ষ আগর গাছের চাষ হচ্ছে, যার বড় অংশই রয়েছে কদমতলা ব্লকে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ কৈলাসহরের বিদ্যানগর স্কুলের পাশে মৎস্যচাষ সংক্রান্ত জ্ঞানার্জন কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করেন। তিনি বলেন, এই কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে মৎস্যচাষীরা মাছ চাষে বৈজ্ঞানিক ও কারিগরি পরামর্শ ও সহায়তা পাবেন। রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে সরকার পতিত জলাশয়গুলিকে মাছ চাষের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেব রায় প্রমুখ। আগামী 8 থেকে 10 আগস্ট 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি অনূর্ধ্ব 17 বছরের ছেলেদের ফুটবল প্রতিযোগিতা জম্পু জেলা মহকুমায় অনুষ্ঠিত হবে। ক্রীড়া দপ্তরের সিপাহীজলা জেলা কার্যালয়ের উপঅধিকর্তা সমীর দেববর্মা জানিয়েছেন, রাজ্যের 8টি জেলা থেকে একটি করে এবং স্পোর্টস স্কুল সহ মোট 9টি ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতার আয়োজন করা হবে সুধন্যা দেববর্মা স্মৃতি দ্বাদশমান বিদ্যালয়ের সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে। আবহাওয়া, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী 11 আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগরতলার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলার সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, 2018-2019 অর্থ বছর থেকে এখনো পর্যন্ত 1,17,000 কৃষকের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান সহায়ক মূল্যে কেনা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, নতুন শিক্ষানীতি 100% বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং
শিক্ষাকর্মী ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ক্রমাগত সংস্কার এবং কৃষক কেন্দ্রিক উদ্যোগ কৃষিক্ষেত্রকে সুস্থায়ী অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। আগামী 8 থেকে 10 আগস্ট 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি অনূর্ধ্ব 17 বছর ছেলেদের ফুটবল প্রতিযোগিতা জম্পুই জেলায় অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। আগামীকাল স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 মিনিটে।